আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও আমি শুরু করেছি। এখানে আমি গরম মশলা নিয়েছি। আমি বাসায় গরম মশলাটা সবসময় তৈরি করি, বাসায় বানাই। এখানে আমি গরম মশলার মধ্যে দারচিনি, রাঁধুনি, এখানে আছে এলাচ, কালো গোলমরিচ, সাথে জয়ত্রী আছে, জয়ফল, আর এখানে দারচিনি নিয়েছি, লবঙ্গ, তেজপাতা আর জিরা। সবগুলো আমি একটু অল্প তাপে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব। আমি সবসময় একবারে বাসায় গরম মশলা তৈরি করি। এখানে আমি অল্প তাপে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি চেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা আমার অনেক দিন চলে যাবে। আমি গরম মশলাটা 2-3 মিনিট ভেজে ঠান্ডা করে এখন ব্লেন্ডার করে নিব, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই যে মশলাটা আমি অনেকটা মশলা ছিল তাই 2বারে ব্লেন্ডার করে নিয়েছি। এটা ঠান্ডা করে তারপর আমি একটা শুকনা জারে রেখে দিব। আমি এই যে গরম মশলাটা ব্লেন্ডার করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে রাতে খাবারের জন্য চাপ চাপ বানাবো আজকে। এখানে মুরগির হাড় ছাড়ার সলিড মাংসটা আমি নিয়েছি, বুকের এবং লেগ পিস আমি হাড় ছাড়াই নিছি। আর মাঝখানটা এরকম কাঁটা চামচ দিয়ে কেচে দিছি, যেমন ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে ভালোভাবে। এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব 3 ঘন্টা। ম্যারিনেটের জন্য এখন প্রথমত আমি লেবু দিয়ে দিব, লেবুর রস দিয়ে দিব। এখানে একটা ছোট্ট লেবু নিছি, আমি একটা লেবু, পুরা লেবুটা দিব আমি চিপে। আমি 4 পিস লেবুর রস দিয়েছি। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিব, সয়া সস, আর এখানে আদা রসুনের পেস্ট আছে, এটা পরিমাণ মতো দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচ দিলাম। আর এখন যে গরম গরম মশলাটা আমি করেছি এখান থেকে আমি 1 টেবিল চামচ ভরে দিব, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখন দিব শুকনা মরিচের গুঁড়া, এটা আমি দিয়ে দিব 1 টেবিল চামচ। আর দিব ধনে গুঁড়া, ধনে গুঁড়া আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এখন এটা আমি মাংসের সাথে ভালো করে মশলাগুলা মেখে নিব। আমি এখানে একটু ফুড কালার দিব, জর্দা রং দিব, একটা সুন্দর কালার আসবে। আমি সুন্দর কালারের জন্য এই যে ফুড কালারটা ব্যবহার করব, জর্দা রংটা। এখানে আমি অল্প করে দিব। মশলার সাথে মাংসটা ভালো করে মাখায়া আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আজকে রাতে চাপ বানাবো আর নান রুটি বানানোর চেষ্টা করব, যদি ভালো লাগে তাহলে বানাবো, নাহলে বাড়ি থেকে নিয়ে আসবো। সেটা তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। এই যে আমার মেরিনেট করা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। এখানে আমি রাতে রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে। এখানে
শরীরে একটু খারাপ লাগতেছিল, তাই ভাবছিলাম হয়তো নান রুটিটা বানাতে পারবো না। এখন একটু ভালো লাগতেছে, তাই বাসায় আমি নান রুটিটা বানাবো। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এখন ডোটা রেডি করে নিব। প্রথমে আমি লবণ দিব স্বাদ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে চিনি দিব, আমি প্রায় 2 টেবিল চামচ চিনি দিব। আর এখানে ইস্ট, এই যে আমি এই ইস্টটা নিয়েছি, এটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাপ। এখন ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিব। আর এখানে আমি দুধটা হালকা কুসুম গরম করে নিয়েছি, এটা দিয়ে আস্তে আস্তে মাখায় নিব ময়দাটা। এখানে আমি নানের ডোটা রেডি করে নিয়েছি, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তেল দিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ঢেকে রেখে দেব। আমি এখন চিকেন চাপটা বানাই নিব। আর এখানে বেসন নিয়েছি, আমি এই যে এখানে বেসন দিয়ে এভাবে গড়ায়া তারপর বানাই নিব। এই চিকেন চাপ নান রুটি গরম গরম খেতেই মজা লাগে। সাফনের আব্বু আসছে, তাই এখন বানাতে আসলাম। যে এটা একটা ঝাড়া দিয়ে, আর আমি ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়েছি। তেলটা আমি অল্প গরম করে নিয়েছি, বেশি হাইটে দিলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না মাংসটা। আমি একসাথে 2 পিস করে দিয়ে দেব। আমি পাশের চুলায় চাপটা ভেজে নিচ্ছি, আর এখানে নান রুটিটা ভেজে নিচ্ছি। আমি একটু অল্প করে ঘি দিয়েছি, তাহলে রুটিটা সফট হবে, নান রুটিটা খেতেও মজা লাগবে। চাপটা উল্টাই দিচ্ছি, আর এখানে আমার নান রুটিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। নান রুটির সাথে সাথে ভেজে সাথে সাথে খেলে খুব মজা লাগে, তাই 2 চুলায় আমি বসাই দিচ্ছি। আমি রাতের খাবারটা বানিয়ে নিয়েছি, এখন এখানে চিকেন চাপ বানিয়ে নিয়েছি। আজকে বাসায় শসা নেই, তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি। আর এখানে নান রুটিটা নান ভেজেছি। এখন রাতের খাবারটা সবাই মিলে খেয়ে নিব। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।